ছবি দেখে শিল্পীকে চিঠি প্রধানমন্ত্রীর। চিঠি পেয়ে আপ্লুত খাতড়া শিল্পী মহান সহ পরিবারের সকলেই। পড়াশুনোর পাশাপাশি ছোট থেকেই আঁকার প্রতি ঝোঁক ছিলই। তার ভালো লাগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, মোদীর দেশপ্রেমকে। সেই থেকেই মোদীর ছবি এঁকে তার কাছে পৌঁছান খাতড়ার মহান। খাতড়ার বাড়িতে এলো প্রধানমন্ত্রী প্রশংসিত শুভেচ্ছাপত্র। বাঁকুড়ার খাতড়ার বিবেকানন্দ রোডের ১৯ বছরের যুবক মহান দত্ত বর্তমানে দুর্গাপুরের একটি বেসরকারি কলেজের আইনের ছাত্র। পড়াশুনোর পাশাপাশি ছবি আঁকার নেশা বরাবরই। প্রশিক্ষণ নিয়ে রং পেন্সিলে আঁকতেন প্রকৃতির বিভিন্ন দৃশ্য থেকে মনীষী ও দেবদেবীর ছবি। পরে ইউটিউব দেখে স্কেচ শুরু করা। নরেন্দ্র মোদী, অমিত শাহ, ক্রিকেটার বিরাট কোহলি থেকে দেবাদিদেব শিবের বিভিন্ন ধরনের পেন্সিল স্কেচ তৈরি করেন মহান। সুপ্ত বাসনা ছিল প্রধানমন্ত্রীর ছবি যদি প্রধানমন্ত্রীর কাছে পৌঁছানো যায়। সদ্য সমাপ্ত লোকসভার নির্বাচনের প্রচারে মোদীর বিভিন্ন সভায় তার ছবি দিতে অনেককেই দেখেন মহান। বিভিন্ন সভায় টেলিভিশনে সেই দৃশ্য দেখে বাবাকে বলেন মহান। পরে স্থানীয় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের লোকজনের সাথে অন্দার নিকুঞ্জপুরের রাজনৈতিক সভায় মোদীর কাছে ছবি পৌঁছানোর ব্যবস্থা করেন মহানের বাবা। সেখানে গিয়ে সপরিবারে সকলের সাথে প্রধানমন্ত্রীর নিরাপত্তা রক্ষীর হাতে নিজ হাতে প্রধানমন্ত্রীর আঁকা ছবি তুলে দেন মহান। সম্প্রতি ডাকযোগে দিল্লি থেকে প্রধানমন্ত্রীর চিঠি এসে পৌঁছায় খাতড়ার বিবেকানন্দ রোডের বাড়িতে। খাম দেখেই বুঝতে পারেন প্রধানমন্ত্রীর চিঠি। খাম খুলতে আনন্দ উচ্ছ্বাসে ভাসেন পরিবারের সদস্যরা। মোদীর দপ্তর থেকে প্রশংসিত চিঠি এসেছে। চিঠিতে শিল্পী মহানের সুস্বাস্থ্য কামনা করে তার এই সুন্দর কাজ যে মোদীর হৃদয় ছুঁয়ে গিয়েছে সে কথা লেখা রয়েছে। পাশাপাশি পশ্চিমবঙ্গ যে সাহিত্য সংস্কৃতির পীঠস্থান সে কথা উল্লেখ করে আঁকাও যে এক বড় শিল্প সে কথা বলা রয়েছে। মহানের শিল্প দক্ষতার প্রশংসা করে আগামী দিনে আরও সাফল্য অর্জনের শুভেচ্ছা রয়েছে। শিল্পী মহান বলেন, অনেক দিনের ইচ্ছে ছিল প্রধানমন্ত্রীর কাছে আঁকা ছবি পৌঁছে দেওয়ার। সেই মতো ছবি পৌঁছে দেই, কিন্তু এইভাবে দিল্লি থেকে প্রধানমন্ত্রীর প্রশংসিত চিঠি পাবো ভাবিনি। চিঠি পাওয়ার পরে খুশি পরিবারের সবাই বলে জানান মহান। এই ইলেকশন সভার আগে প্রধানমন্ত্রী বিভিন্ন জায়গায় বিভিন্ন সভা করতেন এবং বাকি স্টুডেন্ট ছাত্রছাত্রীরা যারা তার ছবি আঁকে দিত, সেই দেখে আমি অনুপ্রেরিত হয়েছি এবং সেই দেখে আমি তার ছবি একটি আঁকা শুরু করি। নিকুঞ্জপুর এলাকায় উনি এসেছিলেন সভা করতে এবং সেই সভায় আমি আরএসএসের মাধ্যমে সেখানে গিয়ে যোগাযোগ করে তার হাতে তুলে দিয়েছি, মানে তার বডিগার্ডের মাধ্যমে তার হাতে আমি ওই ছবিটি তুলে দিয়েছিলাম। এবং এই কিছুদিন আগে মানে কালকে আর কি আমার বাড়িতে তার একটি শুভেচ্ছাপত্র চিঠি এসে পৌঁছেছে এবং সেটি দেখে আমি খুবই গর্বিত হয়েছি এবং আমার বাড়ির সবাই খুবই আনন্দিত হয়েছে। মহানের বাবা খাতড়া বাজারের অলংকার ব্যবসায়ী মন্টু দত্ত বলেন, ছেলের ইচ্ছের সাথে আমি নিজেও আগ্রহ দেখিয়ে প্রধানমন্ত্রীর নিকট ছবি পৌঁছে দিয়েছিলাম। তবে এভাবে প্রধানমন্ত্রীর কাছ থেকে শুভেচ্ছাপত্র আসবে এটা কোনোদিন কল্পনাও করতে পারেননি তিনি। নমস্কার, আজকে ওই আমার ছেলে ছবি আঁকতো ছোটোর থেকেই। তাহলে মোদিজি উনি এসেছিলেন আমাদের নিকুঞ্জপুর গ্রামে, সেখানে আমরা সকলে যাই, ছেলে মেয়ে আর আমার স্ত্রী গিয়ে ওখানে গিয়ে আমরা সকলে গিয়ে প্রধানমন্ত্রী মোদিজির হাতে এই ছবিটি তুলে দিই। আমরা ভাবতেও পারিনি যে ওই ছবির বিনিময়ে আগামী দিন উনি শুভেচ্ছাপত্র পাঠাবে। তো আজ যখন শুভেচ্ছাপত্র পাই তখন আমার যে আনন্দ, চোখ দিয়ে মানে জল চলে আসে, এইরকম আনন্দ। তো ওই জিনিস আমার অনুভূতির দ্বারা বোঝানো যায় না। তো বিরাট ভাগ্যের ব্যাপার এগুলা, অনেক ভাগ্যের জন্য এই সকল জিনিস হয়। মোদিজি চিঠি পাঠিয়েছে আর শুভেচ্ছাপত্র পাঠিয়েছে, এটা আমরা খুবই আনন্দিত। ও ছোটোর থেকে টুকটাক শিখত, রিসেন্ট ও ওই মোবাইল দেখে দেখে আরও ওর এক্সপিরিয়েন্স অনেক বেড়ে যায়। তাতে ও সুন্দরভাবে ছবি আঁকতে পারে, যে কোনো মানুষেরও ছবি আঁকতে পারে। ওর ছোটোর থেকে ছিল, কিন্তু আমি তার সঙ্গে আরও বেশি এনার্জি যে যাদের মহাপুরুষ এবং মোদিজির এই যে আসছে সবাতে এক জায়গায় মিট হচ্ছে এবং মিট করার পরে ওই যে ছবি দেওয়া হচ্ছে, তো ওনার মধ্যেও আনন্দ হবে, আমাদের মধ্যেও হবে যে এদের মধ্যে গুণ কিছু আছে। তো সেই জন্যে বিশেষ করে আরও ওকে উদ্বুদ্ধ করে আমি নিজের দ্বারা মানে 2-3 দিনের মধ্যে ছবিটা আঁকিয়ে নিয়ে যাই এবং দোকান বন্ধ করে সবাই আমরা গেছিলাম ওখানে। মা রঞ্জু দত্ত বলেন, পড়াশোনায় বরাবরই ভালো, ছেলের ছোট থেকেই ছবি আঁকার প্রতি ঝোঁক রয়েছে। প্রধানমন্ত্রীর দপ্তরের চিঠি দেখে তিনি নিজেও বিস্মিত। খুবই উচ্ছ্বসিত, খুবই আনন্দ হচ্ছে
শুনে মানে কি বলবো বলে বোঝানো যাবে না। আরও ছোটোর থেকেই শখ, মানে ছবি আঁকার ভীষণ ছবি আঁকার প্রতি ওর আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যখনই শুনেছি তখন ওর বাবার ইচ্ছাটা তো বেশি যে তুই আঁক। ওর পরীক্ষা ছিল সামনে, তবুও আমরা বলি যে না একটু আঁক, যাবো গিয়ে দেবো আর কি। সবাই মানে সব পরিবারে গিয়েই আমরা ওনাকে দিয়ে এসেছিলাম নিকুঞ্জপুরে, যখন উনি এসেছিলেন সভা করতে। মহানের প্রতিবেশী বিলাস মল্লিক বলেন, মহান ছোট থেকেই ভালো ছবি আঁকে। মহানের আঁকা ছবি দেখে প্রধানমন্ত্রী যে শুভেচ্ছাপত্র পাঠিয়েছেন, এটা শুনে মহানের পরিবারের লোকজনদেরও পাশাপাশি পাড়া প্রতিবেশী সকলেই খুব আনন্দিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তার যে ছবি দিতে যায় সেদিন আমি ওর সাথে গিয়েছিলাম, এবং আমি এই যে শুভেচ্ছাপত্র আসার সাথে সাথেই কাকু প্রথম আমাকেই জানান যে ওনার তোর ভাইয়ের যে শুভেচ্ছাপত্র নরেন্দ্র মোদী তিনি শুভেচ্ছাপত্র পাঠিয়েছেন তার ছবির জন্য। খুব পছন্দ করে ভাই, সত্যি যত যা আমার ছবি আমাকে পাঠিয়েছেন প্রত্যেকটা ছবি দারুণ দারুণ আঁকেন এবং এঁকে দেখিয়েছেন এর আগে। তো সেই মতোই নরেন্দ্র মোদীরও ছবি কিছুদিন আগেই আমাকে দেখান যে আমি আঁকছি দাদা, তো এটা আমি দিতে চাই, তো ব্যবস্থা করতে হবে। তো সেই হিসাবেই নিকুঞ্জপুরে যখন মোদিজি আসেন তখন ওদেরকে আমরা নিয়ে যাওয়ার ভাইকে ব্যবস্থা করা হয়। সেই হিসাবে আমরা সকলেই যাই, সেখানে আমিও গেছিলাম। সামনেই একদম নরেন্দ্র মোদীর সামনে যে প্রথম সারির যে চেয়ার, সেখানেই বসে আমরা ছবি কিছুক্ষণ পরে নরেন্দ্র মোদী তার গার্ড মারফত সেই ছবি নিজের কাছে চেয়ে নেন, এবং পরবর্তীকালে নরেন্দ্র মোদী এই যে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন তার জন্য ওনার পরিবার সকলে খুবই আনন্দিত, এবং আমরা পাড়া প্রতিবেশী সকলে আনন্দিত যে আমাদের একজন পাড়ার ভাই সে নরেন্দ্র মোদীর কাছ থেকে শুভেচ্ছা বার্তা পেয়েছেন। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া এক্সপ্রেস, খাতড়া।